নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। অবশেষে নিম্নচাপের মেঘ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু প্রবেশ করা শুরু হয়ে গেছে। গিয়ে নিম্নচাপের মেঘ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি যেমন হাওড়া, হুগলি, নদিয়া, কলকাতা, দুই মেদিনীপুর, তারপর হচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান দিকটাতে, তারপর হচ্ছে বাঁকুড়া দিকটাতে, দিকে দিকে কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। গতকাল রাত্রি থেকে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চালু হয়েছিল এই নিম্নচাপের ফলে। তবে সকাল থেকে বৃষ্টির পরিমাণটা একটুখানি বেড়েছে, তবে অতিরিক্ত যে ভয়াবহ বৃষ্টির সম্ভাবনাটা ছিল সেটা কিন্তু এখন আর আপাতত নেই। কিন্তু আরেকটি নতুন পরিবর্তন ঘটেছে। কি আমরা দেখেছিলাম গতকালের আপডেটে যে পশ্চিমী ঝঞ্ঝা ছিল না, কিন্তু এখনকার আপডেটে দেখা যাচ্ছে কি ফের কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা বাংলার ওপরে এবারে আসছে। মানে এই প্রথমে একটি প্রভাব যেটা আজকে থেকে শুরু হয়েছে, এরপরে আরেকটি প্রভাব এবং তারপরে একটি প্রভাব, পরপর তিনটে প্রভাব কিন্তু এবারে বাংলার উপরে আসতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে। অর্থাৎ এবারে কিন্তু বৃষ্টি টানা চলবে শীতের মধ্যে। তো আপনাদেরকে সেম কন্ডিশন দেখতে পাচ্ছি, যেমন পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে সেম বাংলাদেশের অবস্থা এমনই রয়েছে। একই সঙ্গে সেম অবস্থা কিন্তু রয়েছে ত্রিপুরার দিকটাতেও এবং অসমের কিছু অংশে। উত্তরবঙ্গে এখন অবধি নিম্নচাপের যেহেতু কোনো প্রভাব নেই, ওর জন্য মেঘও নেই, তেমন একটা পরিষ্কার আকাশ কিন্তু উত্তরবঙ্গে রয়েছে। কিন্তু এই দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের ভাগগুলোতে কিন্তু এমন কন্ডিশনটা। আর ইতিমধ্যেই কোনো যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো আমাদের এটা একটু লোডিং নিতে অসুবিধা হচ্ছে আমাদের এই আবহাওয়ার পিকারটা, তো তার কারণে আপনাদেরকে আমরা দেখাতে পাচ্ছি না। তবে একটা জিনিস আপনারা দেখে নেন, দেখুন কীভাবে নিম্নচাপের মেঘগুলো উঠছে কমছে। দেখুন আপনাদেরকে আমরা সরাসরি দেখিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু নিম্নচাপের মেন অংশটা কিন্তু এই জায়গাটুকুর মধ্যে রয়েছে। তো এবার আমরা সরাসরি দেখে নেব বজ্রবিদ্যুৎ মোড়ের যে কেমন কি কন্ডিশান রয়েছে। বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী এখন এই মুহূর্তে দেখুন আমরা দেখতে পাচ্ছি ওড়িশা, অন্ধ্রপ্রদেশ তো বৃষ্টি চালু হয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু বন্ধুরা চালু হয়েছে কোন কোন জায়গা, যেমন গঙ্গাসাগর, কন্টাই, দীঘা, জয়নগর, বারুইপুর, কলকাতা, খড়দা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, হাবড়া, নাগুরখাড়া, চাকদা, রানাঘাট, সঙ্গে বর্ধমান, মেমারি, দাসঘরা, কতুলপুর, জয়পুর, আমলাগোড়া সমেত আমরা দেখতে পাচ্ছি তমলুক, খড়গপুর, মেদিনীপুর, বালিচক, গোপীবল্লভপুর। একই সঙ্গে ওপার বাংলাতেও কিন্তু বৃষ্টি রয়েছে, যেমন এদিকে বনগাঁ, ওপার বাংলা সাতক্ষীরা, শ্রীকান্তপুর, যশোর, গৌরনদী, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মাঠবেড়িয়া, শ্যামনগর হয়ে সেনবাগ, ফরিদপুর, কুমিল্লা, এদিকে ত্রিপুরার দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। তবে যে বৃষ্টি আছে এটা কিন্তু এবার আস্তে আস্তে করে যতটা বৃষ্টি হচ্ছে এতটাই কিন্তু বন্ধুরা বৃষ্টি থাকবে। তবে পরবর্তী সময়ে কিন্তু একটুখানি বাড়তে পারে বা কমতেও পারে। তো আমরা যদি এটাকে একটু আগিয়ে নিয়ে যাই, আগিয়ে নিয়ে গেলে দেখতে পাচ্ছি দেখুন দুপুরবেলার পর থেকে একটু বৃষ্টি কমতে পারে, যেমন কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, নিউ টাউন, মাসাদ, জঙ্গলপাড়া, কাঁচরাপাড়া, চন্দননগর এদিকগুলোতে একটু বাড়বে বা কমবে, কোথাও একটু বাড়বে কোথাও একটু কমবে। সঙ্গে স্বরূপনগর, হাবড়া, নাগুরখাড়া, নিমতলা বাজার, গাইঘাটা, বনগাঁ, বেনপোল হয়ে অর্থাৎ হাওড়া, হুগলি, নদিয়া, দুই চব্বিশ পরগনা, ব্যারাকপুর, পলতা, ইছাপুর এই সমস্ত জায়গাগুলিতে, সঙ্গে সোদপুর হয়ে পানিহাটি দিকটাতে। সঙ্গে দিকে পশ্চিম মেদিনীপুরে মোটামুটি পূর্ব পশ্চিম দুই মেদিনীপুরে বৃষ্টি রয়েছে, আর এদিকে উপকূলেও কিন্তু বৃষ্টি রয়েছে। আর বাংলাদেশের উপকূলটাতে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি রয়েছে। আর ওড়িশাতে তো চলবে এই যে বৃষ্টির প্রভাব সেটা। তবে এবার আমরা যদি আপনাদেরকে আরেকটু এগিয়ে নিয়ে যাই, দেখুন আজকের নিম্নচাপটা কিন্তু আজকে রাত্রেবেলার পর থেকেই আবহাওয়া পরিষ্কার হওয়া শুরু হওয়ার কারণে এটা চলে যাবে গিয়ে। দেখুন এখানে বলরামপুরে লাস্ট বৃষ্টিটা হবে সন্ধ্যা রাত্রির দিকটাতে, আর এদিকে কিছুটা হবে ভাদুরিয়া, স্বরূপনগর, তাকি এদিকটাতে এবং হিঙ্গলগান দিকটাতে, আর এদিকে শ্যামনগর, খুলনা এবং লোহাগাড়া দিকটাতে, আর এদিকে কিছুটা চিটাগংয়ের দিকটাতে। তো তারপর এটা কিন্তু আস্তে আস্তে দেখুন পরিষ্কার হবে। পরিষ্কার হলেও উত্তরবঙ্গের কিছু জায়গায় কিন্তু বৃষ্টি তখন চালু হবে, যেমন শ্রীরামপুর, আলিপুরদুয়ার, কোকরাঝাড় হয়ে অসমের গোয়ালপাড়া, অভয়পুরী এই দিকটাতে এবং বাদবাকি জায়গাগুলোতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। অতটা ধরছি না আমরা এই বৃষ্টির আগে, কারণ এটা অতটাও বৃষ্টি নয়। তারপরে আমরা যখন এর পরে আবার যাচ্ছি, অর্থাৎ আজকের মধ্যে তো এই নিম্নচাপটা পরিষ্কার হয়ে যাবে রাত্রেবেলার পর, কিন্তু আগামী রোববারের পর থেকে অর্থাৎ 22 তারিখের পর থেকে দেখুন বঙ্গোপসাগরে আবারও কিন্তু সেই ঘূর্ণাবর্ত একটু একটু করে শক্তি বাড়িয়ে বাংলার দিকে আসতে পারে। দেখুন সম্ভাবনা রয়েছে ব্যাপক পরিমাণে। তবে 23 তারিখের পর থেকে আবহাওয়ার কন্ডিশন আবার ঘুরবে একটু একটু করে, যার ফলে 24 তারিখ থেকে কিন্তু আবারও নতুন করে বৃষ্টি আরম্ভ হওয়ার একটা চান্স বাংলার ওপরে রয়েছে। আর এইটা তো চান্স, এবং এরপর আরেকটি পশ্চিমী ঝঞ্ঝাও আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, আপডেট অনেক বড়ই আছে। তো এখানে 24 তারিখ ভোর 3টে থেকে আমরা পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, পিংলা, বালি, খড়গপুর, মেদিনীপুর এদিকগুলোতে হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি। সঙ্গে চন্দ্রকোনা,
ঘাটাল, আমলাগড়া, কতুলপুর, জয়পুর, খণ্ডঘোষ, পতরেশ্বর, মেমারি, দাসগড়া এবং পূর্ব বর্ধমান হয়ে গোসকারা, বোলপুর, মঙ্গলকোট, নানুর, কাটোয়া এদিকটাতে রয়েছে এবং কিছুটা দুর্গাপুরের পশ্চিম ভাগ, বারজোড়া এবং কাকসা দিকটাতেও হালকা হালকা রয়েছে। তবে এই যে বৃষ্টিটা এটা কিন্তু বন্ধুরা সময়ের সাথে একটু বাড়বে। দেখুন এই দেখুন একটু বাড়লো, ভোর 4টে নাগাদ গেলে একটু বাড়বে, যার কারণে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, বালি, ডানকুনি, গঙ্গাধরপুর এদিকগুলোতে রয়েছে। সঙ্গে বজবজ, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, আমতা এখানে তো থাকবে। সঙ্গে থাকবে দাসপুর, তারপর হচ্ছে ঘাটাল, খানাকুল, জঙ্গলপাড়া, গঙ্গাধরপুর, চাপাডাঙ্গা, জগৎবল্লভপুর, তারকেশ্বর, ধনিয়াখালী, পান্ডুয়া, মেমারি, শান্তিপুর, দেখুন নদিয়া ডিস্ট্রিক্টও রয়েছে, রানাঘাট, বাগুলা, কৃষ্ণনগর, মুড়াগাছা, চাপড়া, দেবগ্রাম, কাটোয়া, পাতুলি এবং নানুর। এদিকে পূর্ব বর্ধমান হয়েও আমরা কিছুটা প্রভাব দেখতে পাচ্ছি, মঙ্গলকোট, বোলপুর হয়ে বীরভূম ডিস্ট্রিক্টটাতে এবং দুর্গাপুরের কিছু আশেপাশে রয়েছে। সঙ্গে বলরামপুর, বারাবাজার, সিন্দ্রি এদিকটাতে হালকা হালকা বৃষ্টির প্রভাব রয়েছে। তো আর সেই প্রভাবটা কিন্তু বাংলাদেশে তেমন একটা থাকবে না। কিন্তু এরপর আমরা যদি 24 তারিখের একটু যদি আমরা এগিয়ে যাই, মোটামুটি দুপুরের যদি দিকটাতে যাই, ভোর 5টা 4টা থেকে আমরা যখন 5টায় ঢুকছি সে সময় কিছু জায়গায় বৃষ্টি বাড়তে পারে, যেমন জঙ্গলপাড়া, খানাকুল এবং আমতা দিকটাতে বৃষ্টি বাড়তে পারে। সঙ্গে কলকাতা, বালিচক, চন্দননগর, পান্ডুয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, কাটোয়া, গোসকারা, বোলপুর এদিকগুলোতেও কিছুটা কিন্তু বন্ধুরা প্রভাব বাড়তে পারে। অর্থাৎ কোথাও প্রভাব বাড়বে, কোথাও প্রভাব কমবে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমন পশ্চিম মেদিনীপুর সাইডে প্রভাব কমবে এবং পুরুলিয়া, বাঁকুড়া এদিকে প্রভাব কমবে, কিন্তু এদিকে আবার বাড়বে শান্তিপুর, চন্দননগর, কলকাতা, আরামবাগ, বর্ধমান এবং কাটোয়া দিকটাতে। এরপর ওপার বাংলাতে কিছু কিছু জায়গায় প্রভাব আমরা দেখতে পাচ্ছি, যেমন দর্শনা, দামোদা, হারিকুন্দা, তারপর হচ্ছে বনগাঁ আশেপাশে, যেমন কেশবপুর এবং স্বরূপনগরের দিকটাতে। তো এরপর আমরা এটাকে একটু প্লে করে নিয়ে যাবো। প্লে করে নিয়ে আমরা যদি সকাল 7টা নাগাদ যাই, দেখুন সকাল 7টা নাগাদও কিন্তু কিছু কিছু জায়গায় তাকি সাইডটাতে বৃষ্টি বাড়বে এবং বাদবাকি জায়গাগুলোতে চারিদিকে কলকাতার আশেপাশে কিন্তু সব জায়গাতেই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি 24 তারিখে সকাল দিকটাতে হতে পারে। সঙ্গে বাংলাদেশেও ছড়িয়ে যাবে বৃষ্টি, যেমন সাতক্ষীরা, খুলনা, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, যশোর, নড়াইল এই দিকটাতে। আর উপকূলে তো চলবে বৃষ্টি। দেখুন দেখুন শক্তিশালী প্রভাবটা কিন্তু তখনও উড়িষ্যার উপকূলের সামনেই রয়েছে, কিন্তু যখন এটা আসবে 25-24 তারিখের রাত্রেবেলা, সে সময় কিন্তু উপকূলের দিকটাতে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কন্টাই, মন্দারমণি, কাঁথি, কেজুরি, ঝাড়খালি দিকটাতে এবং ওপার বাংলাতেও মাঠবেড়িয়া, পিরোজপুর, শ্যামনগর, কলাপাড়া, চিটাগং, মহেশখালী এদিকটাতে। আর এদিকে মেহেরপুরের আশেপাশে তো থাকবে শান্তিপুর, বর্ধমান, কৃষ্ণনগর, দামোদা, আলমডাঙ্গা, ফরিদপুর এবং ঢাকার আশেপাশে। তো এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই, দেখুন চারিদিকে কিন্তু বৃষ্টি থাকবে। মোটামুটি 24 তারিখ সারাদিনই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আজকের মতন। তো এখানে দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর, বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, কতুলপুর, বর্ধমান, সোনামুখী এদিকগুলোতে কিছুটা মোটামুটি বৃষ্টি রয়েছে। আর এদিকে বরিশাল, ফিরোজপুর, মাদারীপুর, মতিরাট, সেনবাগ, সাতক্ষীরা, নাগেরপুর, কাপাসা এবং কিশোরগঞ্জ, চিটাগং এদিকটাতেও কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই, দেখুন 24 তারিখের পর গিয়ে 25 তারিখ, বন্ধুরা 25 তারিখেও কিন্তু বৃষ্টি বাংলার উপরে থাকবে। তবে সেটা দক্ষিণবঙ্গে একটু কম থাকবে, বাংলাদেশের দিকে কিন্তু বেশি থাকবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে কম থাকবে, বাংলাদেশের দিকে কিন্তু বেশি থাকবে। তবে 25 তারিখে উড়িষ্যার ভুবনেশ্বরের আশেপাশে কিন্তু ভয়াবহ প্রভাব আমরা দেখতে পাচ্ছি। পুরী, কোনারক, এই সমস্ত পারদ্বীপ এই দিকগুলোতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। তো এই হচ্ছে 25 তারিখের প্রভাবটা। এটাও কিন্তু আস্তে আস্তে করে দেখুন সমুদ্রের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে, বাধাপ্রাপ্ত হয়ে, উত্তরে হওয়ার ফলে বাধাপ্রাপ্ত হয়ে। এরপর আসছে পশ্চিমী ঝঞ্ঝা। দেখুন আপনাদেরকে আমরা পশ্চিমী ঝঞ্ঝা সরাসরি দেখিয়ে দিচ্ছে। দেখুন একটা শক্তিশালী কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা, যেটা গতকাল দেখাচ্ছিল যে বাংলার ওপর কোনো প্রভাব ফেলবে না, তবে এই মুহূর্তের আপডেটে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বাংলার ওপরে যথেষ্ট প্রভাব ফেলবে। সবার প্রথম দক্ষিণ এবং উত্তর দুই বঙ্গতে প্রভাব ফেলবে পশ্চিমের জেলাগুলিতে, যেমন কাটোয়া হয়ে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, খাতড়া, বলরামপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, বীরভূম হয়ে এদিকে জামশেদপুর, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর এদিকগুলোতে, অর্থাৎ পশ্চিমের জেলাগুলোয় প্রভাব ফেলবে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় ঠাকুরগাঁও, পীরগঞ্জ হয়ে এখানে মিনাপুর, রায়গঞ্জ, করণদিঘি এদিকটাতেও কিন্তু সবার প্রথম মালদা দিকটাতে, আর এদিকে সিকিম দিকটাতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে তোমরা আরেকটু যদি আগিয়ে যাই, আমরা আগেই গেলে দেখতে পাচ্ছি যে রাত্রি 2টো থেকে কিন্তু আবারও সেই শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, জামশেদপুর, চাকুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদের দিকটাতে, বীরভূম ডিস্ট্রিক্টে, বহরমপুর এদিকে কিন্তু চারিদিকে বৃষ্টি থাকবে। সঙ্গে রাজশাহী, মেহেরপুর, সিংড়া, সিরিজবাড়ি, বগুড়া এবং মালদা, তারপরে গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, রাজমহল, শিবগঞ্জ এদিকটাতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, সিরিজবাড়ি, বগুড়া, সিংড়া, রাজশাহী এই দিকগুলোতে। তো এরপরে আরেকটু যদি আমরা এগিয়ে যাই, এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন পশ্চিমী ঝঞ্ঝার ফলে দক্ষিণবঙ্গ থাকছে এবং উত্তরবঙ্গে বৃষ্টিটা থাকবে ভোরবেলা নাগাদ। ওই আস্তে আস্তে করে কিন্তু বন্ধুরা আবহাওয়ার যে পরিষ্কার হওয়ার প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে গিয়ে, যার ফলে আর হয়তো তেমন আর কোনো
প্রভাব থাকতে নাও পারে। তবে এখন অবধি জানি না পরবর্তীকালে আর কোনো পশ্চিমী ঝঞ্ঝা আসবে কিনা, কারণ দেখুন পশ্চিমী ঝঞ্ঝা তো আসছে, শক্তি বাড়লে আবারও বৃষ্টি আসতে পারে। তো এখন প্রায় আপডেট আসবে পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদেরকে কিন্তু আমরা আগে ভাগে সতর্কতা করে দিতে পারি এবং চাষি ভাইদের আগে ভাগে, মৎস্যজীবী ভাইদের আগে ভাগে সতর্কতা করে দিতে পারি যদি কোনো সিস্টেম বা কোনো নিম্নচাপ আসে বা কোনো পশ্চিমী ঝঞ্ঝা হয়তো। তো সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং ফলোর মনে রাখবেন। ডেলি বাংলা নিউজ সবসময় আপনাদের সাথে এবং আপনাদের পাশে আছে। ধন্যবাদ।